বিশ্বাস করেন, এই মুস্তাফিজুর রহমানের আইপিএলে নিলামে দল না পাওয়াটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আল্লাহ গজনফার, আফগানিস্তানের ক্রিকেটার, তিনি দল পেতে পারেন। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি, সেখানে তাকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে ৪,৮০,০০,০০০ রুপি দিয়ে। অথচ এই গজনফার টিম পেলে পারেও মুস্তাফিজের মতো এক্সপেরিয়েন্স একজন খেলোয়াড়, যিনি কিনা টি-20 ক্রিকেটে যথেষ্ট ইফেক্টিভ একজন বোলার, তাকে কোনো দল তাকে নিলামে পেতে কোনো দল আগ্রহ দেখায় না, তাকে কেনে না। অর্থাৎ আইপিএল এর মেগা নিলামে মুস্তাফিজুর রহমান আনসোল্ড থেকে যান। এর চাইতে দুঃখজনক এবং আমার কাছে মনে হয়েছে কি জানেন, যে মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটার বলেই এরকম উপেক্ষিত হয়েছেন, বা তার প্রতি তাকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। নাইলে পারে এই মুস্তাফিজকে, তার কত ভিত্তিমূল্য কত ছিল, মাত্র 2 কোটি রুপি। এই 2 কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে কিনলে পারে লস তো হতোই না, বরঞ্চ মুস্তাফিজ 10 কোটি টাকার কাজ করে দিত। কিভাবে দিত? প্রথমত হচ্ছে দেখেন, মুস্তাফিজ তিনি আইপিএলে বেশ কয়েকটা টিমের হয়ে খেলেছেন এবং লাস্ট তিনি খেলেছেন চেন্নাইয়ের হয়ে, অর্থাৎ ধোনির দল চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ 9টা ম্যাচ খেলেছিলেন। 9.26 ইকোনমিতে তিনি 14টা উইকেট নিয়েছিলেন, যেটা কিনা ছিল চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট। তার মানে লাস্ট যে মৌসুম, সেখানে মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে তার যে পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু কোনোভাবেই খারাপ ছিল না। আবার ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে মুস্তাফিজ তিনি এখনও কিন্তু বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, এবং লাস্ট তিনি ভারতের বিপক্ষে যে টি-20 সিরিজটা খেলেছেন, সেখানে 3 ম্যাচের সিরিজে মুস্তাফিজ কিন্তু 4টা উইকেট নিয়েছিলেন। একটা ম্যাচে 2 উইকেট নিয়েছিলেন, 2 ম্যাচে একটা একটা করে উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজের যদি আপনি পারফরমেন্স চিন্তা করেন, তাহলে পারে অবশ্যই টি-20 ক্রিকেটে মুস্তাফিজ অবিকৃত থাকার মতো কোনো খেলোয়াড় কিন্তু না। আবার দেখেন, মুস্তাফিজের কাটারটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ। সো ভারতের বেশ কয়েকটা উইকেট বা বেশ কয়েকটা মাঠ ভেন্যুতে সেখানে কিন্তু কাটারটা খুব বেশি ধরে থাকে। যদি আপনি এই দিকেও বিবেচনা করেন, তাহলে পারেও কিন্তু মুস্তাফিজের চাহিদা থাকার কথা ছিল, এবং তিনি অবশ্যই বাঁহাতি একজন পেসার। সামগ্রিক দিক যদি আপনি বিবেচনা করেন, তাহলে পারে কোনোভাবেই আপনি মুস্তাফিজকে উপেক্ষা করতে পারেন না, কিন্তু মুস্তাফিজকে উপেক্ষা করা হয়েছে। মাত্র 2 কোটি তার নিলামে, তার ভিত্তিমূল্য ছিল মাত্র 2 কোটি রুপি, তাকে কোনো দল আগ্রহ দেখাইলো না। যেখানে অনেক আনকোড়া খেলোয়াড় যেখানে বিক্রি হয়ে গেল, সেখানে মুস্তাফিজের মতো একজন অভিজ্ঞ একজন খেলোয়াড় তাকে দলে পেতে কোনো দল আগ্রহ দেখাইলো না, কোনো ফ্র্যাঞ্চাইজি। স্রেফ এটা হচ্ছে একটা হাস্যকর। আবার দেখেন, মুস্তাফিজ দলে থাকা মানে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের কিন্তু আইপিএল দেখার হিউজ পরিমাণ এখানকার কিন্তু সাপোর্টার আছে। মুস্তাফিজকে যে দল কিনতো, মাত্র 2 কোটি রুপি দিয়ে যদি কোনো দল কিনতো, তাহলে পরে তারা যে ইনভেস্টটা করতো না, এই মুস্তাফিজকে দিয়ে কিন্তু সোশ্যাল যে প্ল্যাটফর্মটা আছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যে পরিমাণ বিজনেস করতে পারতো, সেটা কিন্তু অকল্পনীয়। অর্থাৎ এক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজনেস করেও এই মুস্তাফিজের টাকাটা তারাকে তুলে নিতে পারতো। বাট আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই মুস্তাফিজ আইপিএলে তিনি বিকৃত হওয়ার মতো খেলোয়াড়। তার স্কিল বলেন, তার এক্সপেরিয়েন্স বলেন, এবং তার ইন্টারন্যাশনাল ক্রিকেট তার পারফরমেন্স বলেন, টি-20 ক্রিকেটে অবশ্যই মুস্তাফিজ এই আইপিএল নিলামে সে দল পাওয়ার মতো একজন খেলোয়াড় ছিল। কিন্তু শুধুমাত্র বাংলাদেশি বলেই হয়তোবা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে উঠলে পারে মুস্তাফিজের প্রতি কোনো আগ্রহ দেখায়নি, তাকে কেনেনি।